প্রায় 5 লক্ষ টাকা ব্যয় হতে চলেছে ছায়াবন। শিলান্যাস করলেন শান্তিপুরের বিডিও। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী। যারা যায় শান্তিপুর ব্লকের ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে প্রায় 5 লাখ টাকা খরচ করে ফুলিয়ার পাওয়ার হাউসের পাশে সরকারি প্রায় 3 একর জায়গাতে একটি বনাঞ্চল তৈরি করা হয়েছে। এখানে সাধারণ মানুষ ঘুরতে আসতে পারবেন এবং পিকনিক করতে পারবেন। অর্থাৎ সৌন্দর্যনের মধ্য দিয়ে সাধারণ মানুষের সময় কাটানোর বিশেষ জায়গা। যেটা একটু যদি বলেন কিছু। কর্মসূচি আজকে হচ্ছে আমাদের এখানে একটা গার্ডেনের মতো আমরা চেষ্টা করছি। তার নাম দেওয়া হবে ছায়াবন এবং এতে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের বিডিও সাহেব, পঞ্চায়েত সমিতি সবাইকে নিয়ে আমরা এই চারা রোপণ। আচ্ছা, আর এটার শিলান্যাস হলো আজকে? এটা নিয়ে কত টাকা ব্যয় এটা হচ্ছে মূলত? এমনটা আমি সঠিক বলতে পারি। আপনার নাম আর পরিচয়? আমার নাম পরিমল রায়, ফুলিয়া টাউনশিপ প্রধান। দাদা, আপনাদের কর্মসূচিটা কী ছিল মূলত? আমাদের ফরেস্ট দপ্তর আমাদের বিডিও সাহেবকে পঞ্চায়েত করুন মোটামুটি চারা লাগানোর জন্য তাদের জায়গায় মোটামুটি রোপণ করার জন্য মোটামুটি উপস্থিত অর্ডার আছে, তাই আমরা চারা দিয়েছিলাম, তাই ওরা রোপণ করলেন। আজকে এখানে সবাই একসাথে করলেন? হ্যাঁ, সবাই একসাথে। কী নাম আপনার? অনেক সময় যায়। কর্মসূচি কী ছিল এবং কি তৈরি হতে চলেছে, কত টাকা ব্যয় যদি একটু বলেন? আজকে মূলত রাজ্য সরকারের যে একটা স্পেশাল ড্রাইভ ছিল আজকে, যে সারা পশ্চিমবঙ্গে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি হবে এবং সেটা আমাদের ভিভি রামজি যে প্রজেক্ট, সেই প্রজেক্টের মাধ্যমে আমরা এখানে বৃক্ষরোপণের প্রকল্প নিই। সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে সহযোগিতা কনভার্জেন্সে রয়েছে, মানে গাছের চারা ফরেস্ট ডিপার্টমেন্ট দিচ্ছে, আমরা লেবার দিচ্ছি, দিয়ে একটা স্কিম এখানে আমরা রেডি করছি। তার সঙ্গে টাউনশিপ পঞ্চায়েত যেটা এর সঙ্গে অতিরিক্ত সংযোজন, সেটা হচ্ছে আমরা এখানে একটা ছায়াবন নামে একটি বাগান বা একটি বনাঞ্চল তৈরি করতে যাচ্ছি। এই স্কিমটার নাম দেওয়া হচ্ছে সেরকমভাবে। এবং আপাতত গাছে বৃক্ষরোপণের জন্য আমরা যে স্কিম করি 90,000 টাকা ব্যয়ের এখন পর্যন্ত বৃক্ষরোপণ চলছে। এর সঙ্গে পাঁচিল করতে হবে বা ভেতরে রাস্তা করতে হবে বা আরও কিছু গার্ডেন হতে গেলে যে সমস্ত জিনিসগুলো লাগে সমস্ত সামগ্রী মিলিয়ে মোটামুটি 5 থেকে 8 লাখ টাকার একটা প্রজেক্ট নামছে, কিন্তু এখনই পুরোটা বলা যাবে না, যেটা ধাপে ধাপে আমরা এগোবো, এইটুকু আপাতত আমরা বলতে পারি। আপনার নাম পরিচয়? অঞ্জন না, ইঞ্জিনিয়ার। কর্মসূচি কী ছিল আজকে? দেখুন, আজকে 18ই আগস্ট, আজকে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি রাজ্য সরকারের নির্দেশে আমরা প্রত্যেকেই নিজের মায়ের নামে একটি গাছ রোপণ করলাম। এবং আমাদের ফুলিয়ার দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের, যে ফুলিয়াতে একটি গার্ডেন দরকার। আমরা সেই গার্ডেনের শিলান্যাস করলাম ফুলিয়া পাওয়ার হাউসের পাশে কর্মতীর্থের পেছনে প্রায় 2 একর জায়গা। সেই জায়গাতে আমরা এই শিলান্যাস অনুষ্ঠান করলাম। মাননীয় বিধায়ক, মাননীয় বিডিও সাহেব শ্রী সব্যসাচী রায় এই শিলান্যাসের করলেন এবং বিট অফিসার শান্তিপুর তিনিও উপস্থিত আছেন, প্রধান আছেন, সকল মেম্বার আছেন, উপপ্রধান আছেন। সকলে মিলে আমরা এখানে একটা সুন্দর গার্ডেন করতে চাই এবং সেই গার্ডেনে মানুষ অবসর সময় কাটাবেন এবং অবকাশে তারা আসবেন, এই আশা নিয়েই আমরা এই গার্ডেনের সূচনা করলাম। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যেই আমরা এর শুভ উদ্বোধন করব। কত টাকা ব্যয় মোটামুটি? দেখুন, এখনও পর্যন্ত আমাদের যা এস্টিমেট আছে প্রায় 5 থেকে 10 লক্ষ টাকা খরচ হবে এই গার্ডেন নির্মাণের জন্য। ইঞ্জিনিয়ার সাহেব এখানে আছেন, তিনি বলতে পারবেন ভালো করে। 5 থেকে 10 লক্ষ টাকা আমাদের এস্টিমেট ধরা আছে। এখন দেখা যাক করতে করতে যতটা করা যায়। এটা কি সম্পূর্ণ সরকারি জায়গার উপরই হবে? হ্যাঁ, সম্পূর্ণ সরকারি জায়গা এবং এটা একটা বনাঞ্চল তৈরি করব, বন
তৈরি করব এবং নাম হচ্ছে ছায়াবন। ঠিক আছে, এখানে পিকনিক করতে পারবেন মানুষ, অবসর সময় কাটাতে পারবেন। কতটা জায়গা নিয়ে? প্রায় 2 একর জায়গা নিয়ে আমরা এটা করছি।